আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। And আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। সো আপনাদেরকে আমি মেইনলি কথা দিছিলাম যে ডেইলি আপনাদেরকে ফ্রিতে ইউটিউবে লার্নিং এর ভিডিও নিয়ে আসবো, বাট এক্সট্রিমলি সরি, 2 দিন একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারি নাই। বাট সমস্যা নাই, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আজকে আমরা মেইন যে টপিক, যেটা হচ্ছে সব থেকে ইজি একটা টপিক, আবার বলতে পারেন ইজি হওয়া সত্ত্বেও অনেকে কিন্তু এই টপিকে ট্রেড নিতে পারে না, যেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স। এখন অনেকে বলবে, ভাই সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স তো অনেক পুরানো একটা টপিক, বাট এটাতে কি মার্কেটে প্রফিট করা যায়? আপনি যত যত বড় বড় ট্রেডাররা দেখবেন, বেশিরভাগ ট্রেডাররা এই সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মানে ড্র করে অনেক কোটি কোটি টাকা ইনকাম করতেছে, যেটা জাস্ট এই সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স ড্র করে। And এটা একটা সব থেকে ইজি টপিক, বাট মেইন কথা কি, মানুষ সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মেইনলি প্রপারলি ড্র করতে পারে না। অ্যান্ড কিভাবে ড্র করতে হয়, কোন টাইম ফ্রেমে ড্র করতে হয়, কোন টাইম ফ্রেম থেকে শিফট করে কোন টাইম ফ্রেমে এসে ট্রেড নিতে হয়, এই জিনিসটা 90% ট্রেডাররা জানে না। এই কারণে তারা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্সে ট্রেড নিতে পারে না। এন্ড এই ট্রেড না নিতে পারার কারণে তারা কি করে, যে বলে যে অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মার্কেটে কাজ করে না, বাট সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মার্কেটে 100% ওয়ার্ক করে। অ্যান্ড কিভাবে ওয়ার্ক করে, কোন মার্কেটে ওয়ার্ক করে, কোন টাইম ফ্রেম ওয়ার্ক করে, সবকিছু কিন্তু আমি শিখাই দিব। তো চলেন আমরা একটু স্ক্রিনে চলে আসি। দেখেন, ফার্স্ট অফ অল আমি এখানে দুইটা টাইম ফ্রেমের কথা লিখে দিছি, যে 10 মিনিটস অ্যান্ড হচ্ছে 5 মিনিটস। তো 10 মিনিট অ্যান্ড 5 মিনিট জিনিসটা কি? 10 মিনিট হচ্ছে আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মার্কেটে ড্র করবেন, হয় 10 মিনিটের টাইম ফ্রেম দেখে, না হলে 5 মিনিটের টাইম ফ্রেম দেখে। এখন আপনারা যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখে ড্র করেন, অ্যান্ড ড্র করার পর 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে আপনারা কি করবেন, 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হবেন, 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে ট্রেড করবেন। অ্যান্ড আপনারা যদি 10 মিনিটের টাইম ফ্রেমে ড্র করেন, তারপরেও 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে আপনারা ট্রেড করবেন। এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন কিভাবে, অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোন জায়গায় ওয়ার্ক করে, কোন জায়গায় ওয়ার্ক করে না, সেটা আমি আপনাদেরকে আগে বলি। দেখেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য আপনাদের হচ্ছে ফার্স্টে দুইটা টুলস নিতে হবে, একটা হচ্ছে হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে ট্রেড লাইন। তো আমি আগে আপনাদেরকে এই জায়গায় বুঝাই দেন, আমি আপনাদেরকে মার্কেটে যেয়ে বুঝাবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেইনলি জিনিসটা কি। এই যে এরকম একটা দাগ দিবেন উপরে, এরকম একটা দাগ দিবেন নিচে, বাট হয়ে গেল। এখন এই উপরের জিনিসটাকে আমরা কি বলি? রেসিস্ট্যান্স। আর নিচের জিনিসটাকে আমরা বলি সাপোর্ট। এটা বেসিক জিনিস, সবাই জানে। অ্যান্ড ট্রেড লাইনের ক্ষেত্রেও সেম। ট্রেড লাইনের ক্ষেত্রে যদি আমি দেখাই, এভাবে আঁকাইলেন, এভাবে আঁকাইলেন, এটাকে বলে হচ্ছে সাপোর্ট, এটাকে বলে হচ্ছে রেসিস্ট্যান্স। এখন এই জিনিসটা তো সবাই শিখায়, তাই না? যে মার্কেট সাপোর্টে আসবে, আপের দিকে ট্রেড নিবি, রেজিস্ট্যান্সে আসবে, ডাউনের দিকে ট্রেড নিবি, এই জিনিসটা সবাই শিখায়। বাট কখন মার্কেটে ওয়ার্ক করবে, কোন টাইম ফ্রেমে শিফট করে আঁকাইলে কখন মার্কেটে ভালো ওয়ার্ক করবে, এই জিনিসটা তো আসলে কেউ শিখায় না, এন্ড আপনাদেরকে শিখাবেও না। সো দেখেন, আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিছু জিনিস বলে দিলাম, যে আপনারা ড্র করবেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এই জিনিসটা সবাই শিখায়। সো এখন মেইন জিনিসটা হচ্ছে, দেখেন, আহ, আমি একটু ক্যান্ডেল দিয়ে বুঝাই, সরি। এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইকটা একটু বড়। And পরে হচ্ছে আরেকটা রেড ক্যান্ডেল, আরেকটা রেড ক্যান্ডেল, আরেকটা রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলের নিচের উইকটা অনেক বড়।
এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার মেইন জিনিসটা কি, আপনাদেরকে 3 বার, মানে একটা সাপোর্টে যখন মার্কেট 3 বার টাচ করে তখন ওই সাপোর্ট লেভেলটা স্ট্রং হয়। যেমন এখানে আমি আবার মার্কেটে আঁকানো স্টার্ট করতেছি, জাস্ট দেখেন মার্কেট যে এভাবে হবে তার কিন্তু কোনো কথা নেই। দেখেন, এখন আমি আপনাদেরকে কি শিখাইছিলাম, যে নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হবে রেসিস্ট্যান্স। এখন অনেকে কি করবে, এই যে এই জায়গায় এভাবে আঁকাই দিবে, and এই জায়গায় এভাবে আঁকাই দিবে। তো এই যে এই জায়গাটাকে আমরা কি বলি, সাপোর্ট, আর এই জায়গাটাকে বলি রেসিস্ট্যান্স। এখন সবাই এভাবে ড্র করবে, অ্যান্ড ড্র করার পর মার্কেট যদি এই যে উপরে পর্যন্ত যায়, এখান থেকে কি করবে, ডাউন ডিরেকশনে ট্রেড নিবে, অ্যান্ড নিচে যদি আসে এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিবে। সো ফার্স্ট আপনাদের ভুলটা কি, যখন আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ড্র করলেন, অ্যান্ড ড্র করার পর যখন আপনারা হচ্ছে একটা হরিজেন্টাল লাইন, হরিজেন্টাল কি একটা টান, আর আমি যেটা ড্র করছি এই যে এত বড় একটা খোপ, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। তো আপনারা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করতে পারেন, হরিজন্টাল লাইন দিয়ে ড্র করতে পারেন। বাট আপনারা যখন একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলেন, সো ড্র করার পর যখন দেখলেন যে আমি 3টা পয়েন্ট কানেক্ট করতে পারছি, অ্যান্ড 3টা পয়েন্ট কানেক্ট করার পর দেখতেছি প্রত্যেকটা পয়েন্টে উইক বড় বড়, দেখেন এই পয়েন্ট কানেক্ট করছি, এই পয়েন্টে এত বড় উইক, এই পয়েন্ট কানেক্ট করছি, এই পয়েন্টে এত বড় উইক। এটা গেল রেসিস্ট্যান্স। সাপোর্টে কি করছি, সাপোর্টে কানেক্ট করছি, সাপোর্টে কি এত বড় উইক, এই যে এত বড় উইক। সো যখন আপনারা 3টা বা 2টা পয়েন্ট কানেক্ট করবেন, অ্যান্ড কানেক্ট করার পর যখন দেখবেন যে ওই কানেক্ট পয়েন্টে বড় বড় উইক আছে, তখনই আপনারা ভাববেন যে আমি এটার মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করছি, ঠিক আছে, পারফেক্ট ড্র করা হয়েছে, কিন্তু ড্র করার পর আপনারা যখন দেখতেছেন যে প্রত্যেকটা পয়েন্টে, এই যে একটা পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট, এটা কিন্তু একটা পয়েন্ট, এটা কিন্তু একটা পয়েন্ট, আমি দেখতেছি প্রত্যেকটা পয়েন্টে কি দেখতেছি, উইক অনেক বড় বড়, মানে প্রত্যেকটার উইক এরকম বড় বড়, প্রত্যেকটার উইক এরকম বড় বড়, এন্ড আমি রেজিস্ট্যান্সেও দেখছি প্রত্যেকটার উইক এমন বড় বড়। তো যখন দেখবেন যে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার পর যখন দেখতেছি যে প্রত্যেকটার উইক বড় বড়, তখন আমি মাথার মধ্যে থিঙ্ক করে নিব মার্কেট যদি সাপোর্টে অথবা রেজিস্ট্যান্সে আসে তখন আমি রিভার্সাল ট্রেড করব না, কারণ মার্কেট এখন ট্র্যাপ করবে। কেন ট্র্যাপ করবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার পর যখন দেখবেন যে বড় বড় উইক থাকে, তখনই মার্কেট ট্র্যাপ করে। তখন কি করে জানেন, এই যে বড় বড় উইক দেখতেছেন, এখান থেকে আপনি আপে ট্রেড নেবেন, মার্কেট কি করবে, দেখবেন যে এই উইকটা ফিল আপ করার জন্য আসছে, মার্কেটে এমনি উইক ফিল আপ করে দিচ্ছে। মার্কেট কি করতেছে, ঠিকই দেখবেন যে 30 সেকেন্ড আপনাকে এরকম প্রফিটের দিকে যাচ্ছে, লাস্টে এসে দেখবেন যে এরকম একটা ক্যান্ডেল বানাই দিচ্ছে। কারণ কি, কারণ একটাই কারণ হচ্ছে এই উইক, এই উইক, এই উইকগুলা মার্কেটের ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে লস করে দেন সাপোর্ট রেসিস্টেন্সে। সো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যখন সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করবেন তখন সেম জিনিসটা দেখবেন যে বড় বড় যদি উইক থাকে তাহলে আমি এখান থেকে অ্যাভয়েড করবো, মানে আমি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডই নিবো না, কারণ আমি মাথার মধ্যে নিয়ে নিব যে এখানে মার্কেট ট্র্যাপ করবে। বুঝতে পারছেন? অ্যান্ড মেইন জিনিসটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, হয় আপনারা 10 মিনিটের টাইম ফ্রেমে ড্র করবেন, না হলে 5 মিনিটের টাইম ফ্রেমে ড্র করবেন। অ্যান্ড তিনটা জায়গা, তিনটা মানে তিনটা যে পয়েন্ট, পয়েন্টগুলো কি কি আমি বুঝাই দিচ্ছি, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এরকম 3টা পয়েন্ট কানেক্ট করার ট্রাই করবেন। বাট 3টা পয়েন্ট কানেক্ট করার পরে দেখবেন যে বড় বড় যদি উইক থাকে তাহলে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স বাদ, ওই সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো প্রকার ট্রেড হবে না। গেল 1 নাম্বার। 2 নাম্বার জিনিসটা কি, 2 নাম্বার জিনিসটা আমরা কোন জায়গায় অ্যাভয়েড করব, 2 নাম্বার জিনিসটা হচ্ছে যখন দেখতেছেন যে আমি ড্র করে বুঝাই, ড্র করে বুঝাইলে আপনাদের জন্য ইজি হবে। ধরেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন মার্কেট এভাবে উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড আবার নিচে আসতেছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার নিচে আসতেছে, মানে এখানে টাচ করতেছে না, আবার এভাবে উপরের দিকে যাচ্ছে।
নীল কালার কেন হইলো? আবার একটা করে নিচে আসতেছে। মানে এখানে আমি কি বুঝাচ্ছি বলেন তো? এখানে বুঝাচ্ছি যে মার্কেট একটা ক্যান্ডেল পর পর রিভার্সাল শো করতেছে। মানে মার্কেট কি করতেছে, একটা ক্যান্ডেল পর পর রিভার্সাল আসতেছে। যে ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল আসছে, পরে আবার একটা রেড ক্যান্ডেল আসছে, আবার একটা গ্রিন, আবার একটা গ্রিন, আবার রেড, আবার একটা গ্রিন, আবার একটা রেড, এরকম করতে করতে কি করতেছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। এরকম করতে করতে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট পর্যন্ত যাচ্ছে। এরকম করতে করতে মার্কেট রেজিস্ট্যান্স পয়েন্ট পর্যন্ত যাচ্ছে। তখন আপনি মার্কেটের মধ্যে, মানে মাথার মধ্যে আইডিয়া নিয়ে নিবেন যে মার্কেট কি করতেছে, একটা ক্যান্ডেল পর পর মার্কেটে রিভার্সাল শো করতেছে। তখন আপনি আইডিয়া নিয়ে নেবেন মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ওয়ার্ক করবে না। কারণ কি, মার্কেট এখানে আমি দেখতেছি যে মার্কেট বিভিন্ন সময় সিকোয়েন্স ফলো করে। মার্কেট কি করতেছে, একটা ক্যান্ডেল পর রেড আসতেছে, আবার দুইটা ক্যান্ডেল পর রেড আসতেছে, আবার একটা ক্যান্ডেল পর রেড আসতেছে। তো এরকম সিনারিওতে আপনারা কি করবেন, মাথার মধ্যে থিঙ্কিং করে নেবেন যে আমি সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স আঁকাইছি, এই জায়গায় মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স কাজ করবে না। কাজ করবে, আপনার অ্যাকুরেসি 50% পাইতে পারেন। এটা আমি আপনাকে লিখে দেবো, 50% পাইতে পারেন। কারণ এখানে এখানে রেড ক্যান্ডেল আসতেও পারে, আবার যেহেতু মার্কেট দুইটা ক্যান্ডেল পর অথবা একটা ক্যান্ডেল পর সিকোয়েন্সি মেনটেন করতেছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেলও চলে আসতে পারে। সো লস খেয়ে যেতেই পারেন। সো যখন মার্কেট এরকম সিকোয়েন্সি ফলো করবে যে একটা ক্যান্ডেল পর রিভার্সাল অথবা দুইটা ক্যান্ডেল পর রিভার্সাল, তখন এরকম মার্কেটে কখনোই সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স মানে কাজ করে খুব কম। সো এই দুইটা সময় মার্কেট অ্যাভয়েড করবেন। অ্যান্ড 3 নাম্বার জিনিসটা হচ্ছে, সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্সে কখনো 1 মিনিটের ট্রেড নেবেন না, সবসময় লং টাইমের ট্রেড নেবেন। হয় 5 মিনিটের ট্রেড নেবেন, নাহলে 10 মিনিটের ট্রেড নেবেন। মার্কেট মার্কেট হচ্ছে রেসিস্ট্যান্স পয়েন্টে আসছে, যে দুইটা জিনিস বলছি ওই দুইটা জিনিস হয় নাই, বড় বড় উইক নাই, অ্যান্ড একটা ক্যান্ডেল পর পর মার্কেটের সিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, মানে একটা ক্যান্ডেল পর রিভার্সাল বা দুইটা ক্যান্ডেল পর রিভার্সাল আসতেছে না। তখন আপনারা কি করবেন, এই রেসিস্ট্যান্সে আসছে, সবকিছু পারফেক্ট আছে, আপনি 5 মিনিটে ডাউনে ট্রেড নেন। সাপোর্টে আসছে, সবকিছু ঠিক আছে, আপনি 5 মিনিটে আপে ট্রেড নেন বা 10 মিনিটের আপে ট্রেড নেন। তো চলেন, আমি কোন কোন জায়গায় অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে বুঝাই দিছি। আপনারা এই সব জায়গায় অ্যাভয়েড করেন, দেখেন আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকেও প্রফিট মেক করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে মার্কেটে যে একটু বোঝানোর ট্রাই করি। অ্যান্ড আরেকটা মেইন জিনিস যেটা বলতে ভুলে গেছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম টাইম রিয়েল মার্কেটে সব থেকে বেশি কাজ করে। ওটিসিতে খুব কম ওয়ার্ক করলেও আপনারা রিয়েল মার্কেটে হাই টাইম ফ্রেমে ট্রেড নেবেন। দেখেন আমি আহ, একটু এই মার্কেটে আগে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নিই। কি বলছি, যে আগে আপনি টাইম ফ্রেম সুইচ করে নেবেন। দেখেন আমি এখানে টাইম ফ্রেম সুইচ করে নিলাম, আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আসলাম। 5 মিনিটের টাইম ফ্রেমে এসে দেখলাম যে এখানে হচ্ছে একটা ট্রেড লাইন ফলো করতেছে। দাঁড়ান আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা টুলস নিই, একটা হরিজন্টাল লাইন নিই, আর একটা হচ্ছে ট্রেড লাইন। আমি দেখতেছি এখানে মার্কেট ট্রেড লাইন ফলো করতেছে, ট্রেড লাইনও কিন্তু এক প্রকারের একটা সাপোর্ট। জাস্ট আমি একটা জিনিস দেখছি, মার্কেটের ট্রেড লাইন ফলো করতেছে। এখানে কিভাবে আঁকাইতে হয়, জাস্ট 3টা পয়েন্ট কানেক্ট করে দিবেন। দেখেন আমি এখানে 3টা পয়েন্ট সুন্দর করে কানেক্ট করে দিছি। 3টা পয়েন্ট কোথায়, এই যে দেখেন, এই যে একটা পয়েন্ট কানেক্ট করছি, 2টা পয়েন্ট কানেক্ট করছি, এটা কানেক্ট হয়নি, এটা কানেক্ট করছি। 3টা পয়েন্ট আমি সুন্দর করে কানেক্ট করে দিছি। অ্যান্ড এখানে যেহেতু মার্কেট ট্রেন্ডি ভাবে চলতেছে, মানে ট্রেন্ডি ভাবে কিভাবে চলে এই জিনিসটা হয়তো আপনারা সবাই জানেন, ট্রেন্ডি ভাবে চলতেছে। সো এই কারণে কিন্তু এখানে ট্রেড লাইন দরকার। সো দেখেন আমি 5 মিনিটে টাইম ফ্রেমটা ড্র করছি, and করার পরে আমি এখন 1 মিনিটে শিফট হব। এই দেখেন 1 মিনিটে শিফট হয়েছি। দেখেন 1 মিনিটে কত সুন্দর একটা সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। আপনি যদি দেখায় দেখেন এখানে 5 মিনিটে আমি একটা কানেক্ট করতে পারছি, বাট আমি হচ্ছে এই জায়গায় 1 2 3 4 মানে কতগুলো কানেক্ট করতে পারছি। সো আপনারা 5 মিনিটে কানেক্ট করে ট্রেড নেবেন। দেখেন মার্কেট যেহেতু এই পর্যন্ত আসছে, আমি এখান থেকে আপনাদেরকে সিম্পলি একটা কি বলে ট্রেড নিয়ে দেখাই। দেখেন আমি 5 মিনিটের একটা ট্রেড, 5 মিনিটের একটা ডাউন, এর মধ্যে শিফট করতে হবে। 5 মিনিটে একটা ডাউনে ট্রেড নিয়ে দেখাইলাম।
ও আচ্ছা, এখন মনে হয় মার্কেটে নিউজ আছে। যাই হোক, সমস্যা নাই, আমি এখান থেকে আরো দুইটা ট্রেড নিয়ে দেখাইলাম। এটা কিন্তু আমি সম্পূর্ণটা 5 মিনিটের ট্রেড নিছি, 5 মিনিট আর 4 মিনিটের ট্রেড পড়ছে। যেটাই হোক, চলেন আমি একটু অন্য মার্কেটে যাই, ওই ট্রেডটা চলতে থাকুক। মার্কেটে এখন তো রিয়েল মার্কেটে নিউজ চলতেছে, সো মার্কেটের অবস্থা অসাং মানে খারাপ যাবে, এটাই স্বাভাবিক। আমি একটু আপনাদেরকে ব্যাক টেস্টিং করে দেখাই, হ্যাঁ। যদি ব্যাক টেস্টিং করে দেখাই, দেখেন এই মার্কেটটা যদি আমি হচ্ছে 5 মিনিটে শিফট করি, দেখেন এখানে 5 মিনিটে যদি আপনাদেরকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাই, আমার নিতে হবে হচ্ছে একটা হরিজন্টাল লাইন, দেন আমার নিতে হবে হচ্ছে একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ, আর একটা নিতে হবে হচ্ছে আমার একটা ট্রেড লাইন। দেন এই তিনটা দিয়ে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব। রেক্টেঙ্গেলটা কেন নিছি? রেক্টেঙ্গেলটা নিছি হচ্ছে এই জায়গায় উইকের জন্য। দেখেন, এই যে আমি এখানে একটা লাইন ড্র করলাম, এখানে হচ্ছে একটা টাচ, দুইটা টাচ, এখানে তিনটা টাচে ব্রেক করছে, বাট ব্রেক করে রিভার্সাল আসছে। সো আমি তিনটা পয়েন্ট ইয়ে করলাম। অ্যান্ড এই জায়গায় যদি আমি একটু হচ্ছে যাই, তাহলে বুঝতে পারবেন, এই যে এই জায়গা থেকে আমি হচ্ছে একটা ড্র করে দিলাম। এই যে দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করলাম, এখানে মাল্টিপল টাচ আছে, একটা টাচ, দুইটা টাচ, তিনটা টাচ। তো এখন আমি এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করলাম, করার পর আমি এখন 1 মিনিটে শিফট করব। আমি যে মার্কেটে ট্রেড নিয়েছিলাম ওই মার্কেট অফ হয়ে গেছে। যাই হোক, দেখেন আমি 1 মিনিটে শিফট করলাম, অ্যান্ড 1 মিনিটে শিফট করে দেখলাম যে মার্কেটে এখানে কি হয়েছে, একটা টাচ, দুইটা টাচ, তিনটা টাচ। তো দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে খুব সুন্দরভাবে বলছি, যে আপনারা একটা জিনিস দেখবেন, যে একটা ক্যান্ডেল পর পর রিভার্সাল আসতেছে না, এরকম মার্কেটে যাওয়ার ট্রাই করবেন। দেখেন এটা কত পারফেক্ট কিন্তু একটা সাপোর্ট লেভেল। অ্যান্ড সাপোর্ট লেভেল পারফেক্ট কেন হয়েছে? কারণ আমি কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে ড্র করছি, এই কারণে। আর মেইনলি হচ্ছে, দেখেন একটা এখানে এখানে যদি আপনারা একটু দেখেন, মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল পর পর কিন্তু রিভার্সাল আসে নাই, মার্কেট কিন্তু ধম করে নামছে। সো এখানে আমি কি করতে বলছি আপনাদেরকে, লং টাইমে ট্রেড নিতে বলছি। দেখেন মার্কেট সুন্দর করে সাপোর্ট লেভেলের মধ্যে ক্লোজিং দিচ্ছে, আর এখান থেকে যদি আমি 5 মিনিটের ট্রেড নিই, এখান থেকে যদি আমি 5 মিনিটের ট্রেড নিই, তাহলে আপনারা দেখতে পারবেন এক ক্যান্ডেল, দুই, তিন, চার, পাঁচ। দেখেন কত সুন্দর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে প্রফিট করতে পারছে। মার্কেট এখানে কি হয় নাই, দেখেন মার্কেট এখানে একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। দেখেন মার্কেট এখানে লাস্ট পর্যন্ত আমাদের ক্যান্ডেলে বড় উইক নাই, 1 নাম্বার শর্ত যেটা ফিল আপ করছে। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে মার্কেট এখানে একটা ক্যান্ডেল পর পর রিভার্সাল আসে নাই। তো দুইটা শর্তই কিন্তু আমাদের ফুলফিল হয়েছে। 3 নাম্বার শর্ত কি, আমরা হাই টাইম ফ্রেম থেকে ড্র করে লো টাইম ফ্রেমে শিফট হয়েছি। তো তিনটা শর্ত এখানে মেনটেন করছে, তিনটা শর্ত যেহেতু মেনটেন করছে, এখান থেকে আমি 5 মিনিটে আপ ডিরেকশনে ট্রেড নিব। দেখেন কত সুন্দর মার্কেট উপরের দিক চলে গেছে। অথবা 10 মিনিটের ট্রেড নিব, 10 মিনিটের নিলে একটা, দুইটা, আরে এটা কি হইলো? আচ্ছা দেখেন 10 মিনিটের ট্রেড নিলে কি হইতো, একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 10 মিনিটের ট্রেড নিলেও প্রফিট, 5 মিনিটের ট্রেড নিলেও প্রফিট। সো আমরা একটু আরেকটা মার্কেটে চলে যাই। আমরা যা শুধু রিয়েল মার্কেটে দেখার ট্রাই করবো, হ্যাঁ, রিয়েল মার্কেটে দেখলে আপনাদের জন্য ভালো হবে। দেখেন আমি একটু এই মার্কেটে এই মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা যাবে না। আহ, এটাতে যদি আসি, দেখেন এটাতে আমি আগে হচ্ছে 5 মিনিটের টাইম শিফট করব। 5 মিনিটের টাইম যদি শিফট করি, দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে, অ্যান্ড এই সাপোর্ট লেভেলটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে। দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে ড্র করে দিচ্ছি, সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে। দেন এটা একটা সুন্দর একটা সাপোর্ট লেভেল, এখানে মার্কেট মাল্টিপল টাইম টাচ করছে। এই দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে মাল্টিপল টাইম টাচ করছে। এখন আমি যদি একটু উপরে দেখি,
উপরে আমার একটা ছোট্ট, এখানে যদি আমি একটা দেখি, ছোট্ট আমার একটা ট্রেড লাইন আছে, ট্রেড লাইনের রেসিস্ট্যান্স লাইন আছে। ট্রেড লাইনে আমি গেলাম, ট্রেড লাইনে যাওয়ার পরে এখান থেকে যদি আমি টান দিই একটা, দেখেন এখান থেকে যদি টান দিয়ে দেখেন এখানে হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, একবার টাচ, দুইবার, তিনবার। এন্ড এখান থেকে যদি যাই আমরা ট্রেড নিতে পারবো, বাট তার আগে আমাদের কি করতে হবে, লোয়ার টাইম ফ্রেমে শিফট হতে হবে। দেখেন লোয়ার টাইম ফ্রেমে শিফট হইলাম, লোয়ার টাইম ফ্রেমে দেখলাম যে এখানে হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট লেভেল। এখন এখানে আপনার আমাদের কাছে কোশ্চেন আছে, এখান থেকে কি আপনি 5 মিনিটের আপ ডিরেকশনে ট্রেড নেবেন? মার্কেট তো সাপোর্ট লেভেলের মধ্যে আসছে, এখন কি আমি এখান থেকে 5 মিনিটের আপ ডিরেকশনে ট্রেড নিব, আপে ট্রেড নিব? অবশ্যই যারা বলছেন হ্যাঁ নিব, তাদের অ্যান্সার ভুল, কারণ নিব না। কারণ কি, আমি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে দেখলাম যে এখানে কি হয়েছে, এখানে মার্কেটে সাপোর্টে বড় বড় উইক, বড় বড় উইক, 1 নাম্বার। 2 নাম্বার কি, মার্কেট কি করতেছে, এই যে একটা দুইটা ক্যান্ডেল পর রিভার্সাল শো, দুইটা ক্যান্ডেল পর রিভার্সাল, মানে দুইটা ক্যান্ডেল পর পর রেড কালার ক্যান্ডেল আসতেছে, বা দুইটা ক্যান্ডেল পর পর গ্রিন কালার ক্যান্ডেল আসতেছে। ফার্স্ট সত্য আমাদের সাপোর্ট লেভেলে অনেক বড় বড় উইক আছে, সো মার্কেট আগে থেকে থিঙ্কিং করছে অ্যাভয়েড। সেকেন্ড হচ্ছে মার্কেট দুইটা বা তিনটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল অথবা একটা ক্যান্ডেল পর পর রিভার্সাল আসতেছে, সো এই সাপোর্ট লেভেলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব না, সো এই মার্কেট অ্যাভয়েড। মার্কেটের অভাব আছে, মার্কেটের কোনো অভাব নেই। এই মার্কেটে যদি আমরা যাই, ইউডি জেপিওয়াই, দেখেন ইউডি জেপিওয়াই আমরা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করলাম। অ্যান্ড 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে সুন্দর একটা হচ্ছে কি বলে, সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। দেখেন সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আমি রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করলাম সুন্দর করে। এখানে একটা দুইটা তিনটা, তিনটা টাচ হয়েছে, উইক দিয়ে টাচ হয়েছে। এখন আমি আমার ছোট টাইম ফ্রেমে শিফট হয়ে গেলাম, ছোট টাইম ফ্রেমে শিফট হয়ে দেখলাম যে দেখেন এখানে কতবার টাচ হয়েছে, 2 3 4। তো মার্কেট যদি এখন এই মোমেন্টে যায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। মার্কেট যদি এই মোমেন্টে যায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। এখানে আপনারা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে দেখেন, 1 মিনিটের টাইম ফ্রেমে এখানে সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে। দেখেন 1 মিনিটে হচ্ছে, এটা হচ্ছে একটা মাইনর সাপোর্ট লেভেল আছে। দেখেন এখানে দুইটা কনফার্মেশন আছে, যেটা হচ্ছে 1 মিনিটের একটা আর একটা 5 মিনিটের একটা। সো মার্কেট যদি এই পর্যন্ত যায়, তাহলে আমরা এখান থেকে 5 মিনিটে ডাউনে ট্রেড নিতে পারবো, যদি আমাদের সবকিছু ফলো করে। যদি সবকিছু ফলো করে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো, বাট এখানে মার্কেটে যেতে হবে। দেখেন মার্কেট কিন্তু অলমোস্ট উপরের দিকে যাচ্ছে, তো মার্কেট যদি এই পয়েন্টে যায়, আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। তো জাস্ট দেখেন মার্কেট যায় নাকি। এউডি ক্যাড, আচ্ছা এউডি ক্যাডে যদি আমরা একটু 5 মিনিট, 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট করি, দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এটা হচ্ছে আমাদের ট্রেড লাইন দিয়ে আঁকাইতে হবে। দেন আমি ট্রেড লাইন দিয়ে আঁকাই দিলাম, ট্রেড লাইন দিয়ে আঁকাই দিলাম, এটা হচ্ছে ডিলিট করে দিই, ট্রেড লাইন দিয়ে আঁকাই দিলাম। দেখেন এখন হচ্ছে আমি 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হব। 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে দেখলাম যে মার্কেট এখানে মাল্টিপল টাচ, মাল্টিপল টাচ, মাল্টিপল টাচ, বাট এখানে হচ্ছে এত বড় উইক। তো মার্কেটে যেহেতু এত বড় উইক আছে, আমরা কিন্তু এই মার্কেটে ট্রেড করব না, অ্যাভয়েড করব। সো এই মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা, দেখেন মার্কেট এখানে যে একটা মাইনর সাপোর্ট লেভেল ছিল, দেখেন যেটা আমি আঁকাইছি, এখানে কিন্তু দুইটা সাপোর্ট লেভেল। হ্যাঁ এখানে কিন্তু আপনি দেখতেছেন দুইটা সাপোর্ট লেভেল, একটা হচ্ছে এইটা, এখানে দেখতেছেন মাল্টিপল টাচ আছে, এন্ড একটা হচ্ছে এইটা। তো দেখেন এখানে কি হয়েছে, মার্কেট কিন্তু কোনো উইক ছাড়াই ক্লোজিং দিছে, কারণ মার্কেটে এখানে কোনো বড় বড় উইক নেই। সো এখান থেকে যারা 5 মিনিটে ডাউনে ট্রেড করছে, তাদের কিন্তু অলরেডি প্রফিট রানিং। দেখেন এখান থেকে এখানে একটা ট্রেড, দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এটা মানে 100% প্রফিট করবে। তো যারা বলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করে না, তো তাদের জন্য এই ভিডিওটা। আই হোপ আপনারা আজকে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন। বাট বেশিরভাগ সময় আমি যে জায়গায় অ্যাভয়েড করতে বলছি, সেই জায়গায় যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনারা প্রফিট মেক করতে পারবেন।
আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে সবাই একটা লাইক করে দেন, অ্যান্ড বায়োতে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, সবাই টেলিগ্রামে জয়েন করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।